ভাইরা বোনেরা, বন্ধুরা বান্ধবীরা, এটা হলো রানী যমনীপুরের সোনার রথ, যেটা আজ নিলাম করা হচ্ছে। আপনারা আগে রথটি দেখে নিন, তারপর নিজেদের বলি শুরু করুন। দেখি সব থেকে বড় দাম লাগায় কোন জন। রথটা নিয়ে যাবে শুধু এই জন ডাকডন। বাহ ভাইস বাহ, কি সুন্দর কবিতা বললেন। এটা তো জনের চামচাদের আওয়াজ। কবিতাকে ছাড়ো আর রথ লুট করার জন্য প্রস্তুত হও। ওই দেখো, ভেষ বদল করে রথ চুরি করতে এসেছে জন। চলো আজ ওকে নিয়ে একটু মজা করি। ও শাস্তিও পেয়ে যাবে আর আমাদের মজাও আসবে। আরে মুরলি, কেমন আছো? আরে আমি মুরলি নই, মারার আগে একবার দেখে তো নেওয়া উচিত। ও সরি সরি, আসলে আমার বন্ধু মুরলি একদম আপনার মতোই দেখতে। তাহলে বন্ধুরা, দাম বলতে শুরু করুন। সবার প্রথমে কে দাম বলবে? 5,000 কোটি। 5,000 কোটি 1, 5,000 কোটি 2, 5,000 কোটি 3। এই রথ আপনার হলো। দাঁড়াও, 1, 2, 3 বলে যাচ্ছ। আরে আমি 5,000 কোটি বলিনি, শুধু 5,000 টাকাই বলেছিলাম। সিকিউরিটি, এটাকে তুলে বাইরে ফেলে দাও। এখানে মজা করার লোকেদের চাই না। আরে এটা সোনার রথ, কাঠের নয়। ছেড়ে দাও আমাকে। আমাকে তো অসম্মান করা হচ্ছে, অপমান করা হচ্ছে। আমি তোমাকে দেখে নেব। আরে মুরলি, তুমি এখানে আছো আর তোমার চক্করে আমি একজন ভদ্রলোককে মেরে দিয়েছি। হ্যাঁ, ওই ভদ্রলোকটি আমি ছিলাম। আমি মুরলি নই। এর পরের বার একটু দেখে শুনে মেরো আমার বন্ধু। আমার মাথাটা গেল। আমি এই রথের দাম লাগাতে চাই, কিন্তু আগে ঘোড়া লাগিয়ে দেখান যে ঘোড়া রথে ঠিকঠাক ভাবে ফিট হয় কি না, রথ চলে কি না। বাবাস বা, কি দারুণ আইডিয়া। যখনই ওরা ঘোড়াটা লাগাবে, আমরা রথ টেস্ট করার অজুহাতে রথটা নিয়ে পালাবো। মুরলি, তুমি এখানে? তোমার চক্করে আমরা দুবার একজন ভদ্রলোককে মেরে দিয়েছি। তৃতীয়বারও তোমরা একই ভদ্রলোককে মেরেছ। আমার কাছ থেকে দূরে হয়ে যাও, আমার কাছ থেকে দূরে চলে যাও, নাহলে আমি তোমাদের পুলিশের হাতে দিয়ে ফেলবো। আরে আমি এই রথের দাম লাগাচ্ছি 50,000 কোটি টাকা। শীঘ্রই শীঘ্রই রথে ঘোড়া লাগিয়ে দেখাও, শীঘ্রই। 50,000 কোটি। 50,000 কোটি 1, 50,000 কোটি 2, 50,000 কোটি 3। সোনার রথ এখন তোমার। আরে মুরলি ভাই, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর তোমাকে ভেবে ভুল করে একটা ভদ্রলোককে 3 বার মেরেছি। না, আমি মুরলি নই। না, আমি মুরলি নই। আমি হলাম জন ডান, জন ডান, আর জন হয়ে যাবে ডান। কেউ নিজের জায়গা থেকে নড়বে না। নাম্বার 1, রথে ঘোড়া লাগাও। নিয়ে এসো শীঘ্রই। আরে পুলিশ, কেউ পুলিশকে ডাকো। যদি 3 ঘন্টা পর্যন্ত তুমি নিজের বন্দুকটা ফেলে দাও, তাহলে আমি ফায়ার করে দেব। বাই বাই এভরিবডি, থ্যাঙ্কস ফর দ্য চ্যারিয়ট। আমি 50,000 কোটি টাকা তোমাদের বাই পোস্ট পাঠিয়ে দেব। ছাড়বো না, আমি ছাড়বো না। জোরে চলো, জোরে চলো, আরো
আরে কি হলো, দাঁড়িয়ে কেন পড়লে? ভ্যানের পেট্রোল শেষ হয়ে গেছে বস। ভ্যানের পেট্রোল শেষ হয়ে গেছে তো কি হলো? তোমাদের দুজনের পেট্রোল তো এখনো বাকি আছে। চলো 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 আমার ঘোড়াগুলো। আরে মানুষের থেকে ভালো তোমরা ঘোড়া। কি হলো আমার বোকা ঘোড়া? এখন আবার কি হলো? ওঠো আর পালাও। বাস বাস, আমাদের পেট্রোল শেষ হয়ে গেছে বস। আর চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল জানা আছে, শুনেছি অনেকবার। While Tingam is here, stop in the name of the law. তোমাকে আইনের দিব্যি, ভারত মাতাল দিব্যি, ফায়ার, ফায়ার। তোমরা আমার নকল কেন করতো? আমি ওর মতো তুতলা কেন কথা বলছি? কেন তুতলাচ্ছি? ও আমার নকল করতে কি? বলো। চিংগাম স্যার কথা বলো না, ফায়ার করো, হাওয়াতে ফায়ার করো। এই না। থ্যাংক ইউ স্যার, খুব তেষ্টা পেয়েছিল, রাত টেনে টেনে ক্লান্ত হয়ে গেছিলাম তো। এবার আপনি জিজ্ঞেস করবেন জন কোথায়? আচ্ছা বলি, জন ওই সামনের গুহাতে রথ নিয়ে লুকিয়ে আছে। যান যান। কোনো জন বেঁচে পালাতে পারবে না। মোটু পাতলু, তোমরা এখানে থাকো, আমি এখনই যাব আর জনকে ধরে এই মুহূর্তে এখানে নিয়ে আসবো। জন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিজেকে আইনের হাতে তুলে দাও। জন, আমি তোমাকে গোল্ডেন চ্যারিয়ট চুরি করার অপরাধে গ্রেফতার করছি আমি। চলো। পিছনে দেখো। জানি জন পেছনে আছে, কিন্তু তোমরা জনকে দেখে এত ভয় কেন পাচ্ছ? ওকে তো তোমরা অনেকবারই ধরেছ না? জন তো ওখানে আছে, তাহলে আমার সাথে কি আছে যাকে আমি খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু। তুমি তুমি কিছু একটা ভাবো না। ও, এই হাত কড়িটা তো খুলে দাও। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আজ তোমাদের একদম ছাড়বো না। তাড়াতাড়ি থেমে যাও জন। এই জন, স্টপ। বেশ হয়েছে। আই সারেন্ডার। একবার সারেন্ডার করার পরে তোমরা আমাকে মারতে পারো না। দিস ইজ দ্য ল। স্টপ ইন দ্য নেম অফ ল। চিংগাম স্যার তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, থেমে যাও। আরো জোরে দৌড়াও শোন, আরো জোরে দৌড়াও। আমাকে গাধা বানিয়ে দিল রে। চিংগাম স্যার, আপনি জনকে ধরে আমার গোল্ডেন চ্যারিয়ট ফেরত নিয়ে এসেছেন। আমি আপনাকে কি বলে ধন্যবাদ দেব বলুন? আমাকে না, এটা মোটু পাতলুর জন্য ধরা পড়েছে। যদি মোটু পাতলু না থাকতো তাহলে জন অনেক আগে রথ নিয়ে পালিয়ে যেত। মোটু পাতলু, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের রাজ দরবারে ডেকে প্রচুর পুরস্কার দেব। থ্যাঙ্ক ইউ রানী সাহেবা। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। এই হাত কড়িটা কে খুলবে? আমাগো
আহ!